হিন্দু পুরাণে গল্পগুলো কিন্তু দারুণ, তাই না? অসীম শক্তি আর একদম শিশুর মতো সরলতা, এই দুটো জিনিস যখন একসাথে মেশে তখন কি হতে পারে বলুন তো? আজ আমরা ঠিক এমনই এক অসাধারণ কাহিনী নিয়ে কথা বলবো। একটা ছোট্ট শিশুর একটা নিষ্পাপ ভুল, যা কিনা পুরো মহাবিশ্বকেই প্রায় সংকটের মুখে ফেলে দিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। কখনো কি ভেবে দেখেছেন একটা বাচ্চার খিদে, হ্যাঁ, সামান্য খিদে এতটাই বড় হয়ে উঠতে পারে যে সেটা পুরো দুনিয়াটাকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়? শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু আমাদের আজকের গল্পের শুরুটা কিন্তু ঠিক এই রকমই একটা প্রশ্ন দিয়ে। এই গল্পের একদম কেন্দ্রে আছেন এক বিশেষ শিশু, আর তিনি হলেন বালক হনুমান। এখন তাকে কিন্তু মোটেই সাধারণ শিশু ভাবলে চলবে না। একদিকে তার শরীরে ছিল দেবতাদের দেওয়া প্রচণ্ড শক্তি, আর অন্যদিকে তার মনটা ছিল একদম শিশুর মতোই সরল আর নিষ্পাপ। আর এই দুটো গুণের অদ্ভুত মিশেলই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। আর ঠিক এখানেই কিন্তু গল্পের আসল মজাটা। ভাবুন একবার, একদিকে দেবতাদের আশীর্বাদে পাওয়া প্রায় অসীম শক্তি, আর আরেকদিকে মনটা একেবারে একটা সাধারণ বাচ্চার মতো সরল আর কৌতূহলী। তো এই শক্তি আর সরলতা যখন মিলেমিশে একাকার হয়ে গেল, তখন এমন এক কাণ্ড ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। জানেন, পুরো ঘটনাটা শুরু হয়েছিল খুব সাধারণ একটা ভুল থেকে। মানে ভুলটা দেখতে হয়তো খুবই ছোট, কিন্তু তার ফল হয়েছিল অমসম মারাত্মক, প্রায় মহাজাগতিক। চলুন তো দেখি আখের কি ছিল সেই নিষ্পাপ ভুলটা। তো একদিন সকালের কথা, বালক হনুমানের পেটে তখন প্রচণ্ড খিদে। হঠাৎ তার চোখ পড়ল আকাশে, আর দেখল কি, গনগনে সূর্যটাকে। কিন্তু তার শিশুর মতো সরল মনে কি মনে হলো জানেন? সে ভাবল ওটা বুঝি একটা পাকা টসটসে আম। আর খিদেটা এতটাই পেয়েছিল যে সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঠিক করল ওই ফলটা পেড়ে খেতেই হবে। আর ওই যে ভুলটা করল, তারপরেই শুরু হলো এক অবিশ্বাস্য কাণ্ড। নিজের খিদে মেটাতে হনুমান আকাশের দিকে এমন এক লাফ দিল যে লাফে একেবারে স্বর্গ পর্যন্ত কেঁপে উঠেছিল। চলুন এবার দেখা যাক সেই লাফের পর ঠিক কি ঘটল। সূর্যটাকে পাকা আম ভেবে হনুমান কিন্তু 1 সেকেন্ডও দেরি করল না, সোজা তাকে ধরার জন্য আকাশে ঝাঁপিয়ে পড়ল। আর এই লাফটা কিন্তু কোনো সাধারণ লাফ ছিল না, এর পেছনে ছিল তার অসীম দৈব শক্তি। যদিও উদ্দেশ্যটা ছিল একদমই সরল আর নিষ্পাপ, ঠিক একটা বাচ্চার মতোই। এদিকে হনুমানের এই অদ্ভুত কাণ্ড দেখে স্বর্গলোকে তো রীতিমতো হইচই পড়ে গেল। পরিস্থিতি এতটাই সিরিয়াস হয়ে গেল যে দেবতারা আর চুপ করে বসে থাকতে পারলেন না। তাদের মনে হলো এবার কিছু একটা করতেই হবে, না হলে আর উপায় নেই। একটা ছোট্ট শিশুকে এইভাবে সোজা সূর্যের দিকে উড়ে যেতে দেখে স্বর্গের দেবতারা তো ভয় পেয়ে গেলেন। তারা স্পষ্ট বুঝতে পারছিলেন যে সামনে একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আসলে পরিস্থিতিটা ভাবার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। একবার ভাবুন, হনুমান যদি সত্যিই তার দৈব শক্তি দিয়ে সূর্যটাকে গিলে ফেলত, তাহলে কি হতো? গোটা সৃষ্টি তো অন্ধকারে ডুবে যেত, মহাবিশ্বের পুরো ভারসাম্যটাই নষ্ট হয়ে যেত। আর ঠিক এই কারণেই এই অসম্ভব বড় বিপর্যয়টা আটকানোর জন্য দেবরাজ ইন্দ্র নিজে এগিয়ে এলেন। তিনি তার সবথেকে শক্তিশালী অস্ত্র মানে বজ্র দিয়ে হনুমানকে সজোরে আঘাত করলেন। আর সেই আঘাতেই হনুমান আকাশ থেকে সোজা মাটিতে পড়ে গেল। ব্যাস, এই একটা ঘটনাতেই পুরো গল্পের মোড়টাই ঘুরে গেল। ইন্দ্রের বজ্রের আঘাতে হনুমান হয়তো মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। বরং এই দুঃখের ঘটনাটাই তার জীবনে নিয়ে এসেছিল এক অবিশ্বাস্য আশীর্বাদ। একটা ছোট্ট বাচ্চার এই অবস্থা দেখে আর তার বাবা পবনদেবের রাগ দেখে বাকি দেবতারা খুব দুঃখ পেলেন আর চিন্তায় পড়ে গেলেন। তারা সবাই মিলে হনুমানকে শুধু বাঁচিয়েই তুললেন না, বরং প্রত্যেকে তাদের নিজেদের শক্তি দিয়ে তাকে আশীর্বাদও করলেন। তাকে এমন বর দেওয়া হলো যে সে বিভিন্ন দৈব অস্ত্র আর শক্তির সামনে অজেয় থাকবে, মানে তাকে কেউ হারাতে পারবে না। আসলে সব পৌরাণিক কাহিনীর মতোই এই গল্পটার ভেতরেও কিন্তু একটা গভীর শিক্ষা লুকিয়ে আছে। চলুন সেই আসল বার্তাগুলো কি সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। দেখুন, এই গল্পটা আমাদের একটা খুব জরুরি জিনিস শেখায়। সেটা হলো, শুধু শক্তি বা সাহস থাকলেই কিন্তু সবকিছু হয় না।
হনুমানের কৌতূহল তাকে সূর্যের দিকে টেনে নিয়ে গিয়েছিল, তার সাহস তাকে প্রায় অসম্ভব একটা কাজ করার শক্তি দিয়েছিল, কিন্তু সঠিক জ্ঞান বা প্রজ্ঞা ছিল না বলেই তো সেই শক্তিটাই একটা বিরাট বিপদের কারণ হতে চলেছিল, তাই না? তাই জীবনের পথে ঠিকঠাক চলতে গেলে এই ৩টে গুণের মধ্যে একটা ব্যালেন্স রাখাটা খুবই জরুরি। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, আসলে কোনটা বেশি শক্তিশালী? হনুমানের মতো সেই নিষ্পাপ জেদ যা কিনা সূর্যকেও ছুতে চায়, নাকি দেবতাদের মতো সেই দিব্য জ্ঞান যা গোটা মহাবিশ্বের ভারসাম্যকে বাঁচিয়ে রাখে? এই চিন্তাটা না হয় আপনাদের জন্যেই রেখে গেলাম। ধন্যবাদ।